আজকে আমাদের বডি নিয়ে যেতে হবে, রাখতে হবে। কাল সকাল 10:30টায় আমাদের আলিমুদ্দিন স্ট্রিটে বডি থাকবে, যে কেউ সেখানে যেতে পারবেন, শ্রদ্ধা জানাতে পারবেন। এবং তারপরে আমরা বডি যেহেতু ডোনেট করা আছে, সেই বডিটা ডোনেশন করে আমাদের কালকে এই প্রোগ্রাম, কারণ অনেকে বাইরে থেকে আসবেন, রাজ্যের বাইরে থেকে, দিল্লি থেকে ইত্যাদি, সেই জন্য আজকে আমরা বডিটা রেখে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, না না, সেটা আমি জানি, এটা দেখবো কোথায় আছে, কেউ যে কোনো জায়গায় আমরা দিতে পারি, যে কোনো মেডিকেল কলেজে, সেটা আমি দেখবো। সেটা ওর কোনো নির্দিষ্ট ইচ্ছা আছে কিনা সেটা আমি স্ত্রী এবং সন্তান স্ত্রী এবং মানে মিরাদি এবং কি ঠিক মতন আছেন তো ওরা এখানে। শারীরিক অবস্থা ঠিক আছে? ঠিক আছে। সূর্যকান্ত মিশ্র তিনি এসেছেন পাম অ্যাভিনিউতে এবং আগামীকাল সারাদিন আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় কার্যালয়ে শায়িত থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। পাম অ্যাভিনিউর সামনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ। আমরা শুনলাম সূর্যকান্ত মিশ্র তিনি বললেন যে আগামীকাল আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় কার্যালয় থেকে শেষ যাত্রা হবে এবং সেখানে শায়িত থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। আমরা যোগাযোগের আবারও চেষ্টা করব। বাংলার রাজনৈতিক দিগন্তে নক্ষত্র পতন, ৮০ বছর বয়সে প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। সত্যিটা কি সবসময় মুখের উপর বলতে আছে? নিজের রাজনৈতিক জীবনে বোধহয় এর উত্তরটা পেয়ে গেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। শুধু মনে আসা সত্যিটা বলেই বারবার বিতর্কে জড়িয়েছেন। কম সমালোচিত হননি সিপিএম এর অন্দরেও।